ইভেন্টের উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ আমি যেটা বলছিলাম যে সরকার যা করেছে, যা করছে আর আগামী দিনে যা করবে সেটা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এটা অত্যন্ত শক্তিশালী একটা মিডিয়া। এবং আপনারা যেহেতু খুব জনপ্রিয় চ্যানেল, আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো অনেক বেশি সহজ। সরকারের পক্ষে সরাসরি সব কিছু নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া সবসময় সম্ভব হয় না। আপনার প্রথমে শুরুতেই বললাম মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। মুখ্যমন্ত্রী কেমন একটু জানার একটু চেষ্টা করো, যে ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কেমন? খুবই উদ্যোগী, প্রচুর কাজ করেন, প্রচুর সময় দেন বিভিন্ন বিষয়ে, অত্যন্ত দ্রুততার সাথে কাজ করা পছন্দ করেন। ওনার টিমের কাছ থেকে ওনার অনেক প্রত্যাশা, আমরাও চেষ্টা করি ওনার সাথে তাল মিলিয়ে কাজ করার। মুখ্যমন্ত্রী কি বলেন? মানে আপনার সঙ্গে তো কথা হয়ই, মানে ব্যাক অফ দ্য মাইন্ড কি চলে মুখ্যমন্ত্রীর মাথায়, সব আপনার সঙ্গে আলোচনা হচ্ছে, মানে এগুলো সব আমরা আজকে আলোচনা করছি কারণ আজকে খবর থেকে আমরা অনেকটা বাইরে, আপনাকে পেয়েছি এইটুকু সময়, যদি বলেন। মুখ্যমন্ত্রী সাধারণত যেটা হয় যে কোনো বিশেষ বিষয়ে যদি উনি পরামর্শ চান, তখন তিনি আমাদের ডাকেন, অন্যান্য অফিসারদের ডাকেন, বিভিন্ন দপ্তরের অফিসারদের ডাকেন, বলেন যে এই বিষয়গুলোকে একটু নজর দিতে হবে, কি করা যায়, আপনাদের কি আইডিয়া। উনি নিজে যেহেতু প্রশাসনের সাথে যুক্ত ছিলেন আগে, ওনার অনেক কিছু বিষয়ে বেশ ভালো আইডিয়া আছে। সুতরাং এরকম নয় যে উনি বিষয়গুলো বোঝেন না বা জানেন না। আমরাও চেষ্টা করি যে ওনাকে আগামী দিনে কী করা যেতে পারে সেটা বলার। উনি শোনেন, বেশিরভাগ ক্ষেত্রেই শোনেন। কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো প্রস্তাব দিই, যে প্রস্তাবটা নিয়ে ওনার হয়তো আরও কিছু জানার আছে, অনেক সময় উনি হয়তো বললেন যে না, এটা এখন ছেড়ে দিন, এটা পরে দেখব। অনেক সময় বোঝালে উনি বলেন যে ঠিক আছে, এটা তাহলে করুন। তো সেজন্য উনি অত্যন্ত রিসেপ্টিভ বলে আমার মনে হয়। বেশ। আর আপনার কাজ করার অভিজ্ঞতা কেমন? খুবই ভালো। আগামী দিনে বাংলা কি পেতে চলেছে? এই 100 দিন তো পেরিয়ে গেল, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, অনেক রাগ অভিমানও জমা হয়েছে হয়তো মনের মধ্যে। তাহলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গ কি উপহার পেতে চলেছে বিজেপি সরকারের থেকে? দেখুন, আমাদের সরকারের মানে মূল যে প্রায়োরিটি, এক হচ্ছে নারী সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে শিক্ষার উন্নতি, স্বাস্থ্যের উন্নতি, আর তার সাথে যেটা হচ্ছে কর্মসংস্থান। তো কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা রাজ্য সরকারের তরফ থেকে যাতে ইনভেস্টমেন্ট আসে রাজ্যে, তার জন্য বেশ কিছু পলিসি নিয়ে চিন্তাভাবনা চলছে। আমাদের এখানে জমি নিয়ে একটা সমস্যা অনেকদিন আগে থেকেই ছিল। সেই সমস্যা এমন সমস্যা যেটা খুব সহজে সলভ করা যাবে এরকমও নয়, কিন্তু চেষ্টা চলছে যাতে বিভিন্ন সংগঠনের সাথে কথা বলে, ইনভেস্টরদের সাথে কথা বলে এবং আইনটা যতদূর সম্ভব বাঁচিয়ে যাতে আগামী দিনের পরিকল্পনা নেওয়া যায়। শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখেছেন, বিশেষ করে মিড ডে মিলে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কোয়ালিটির, ভালো মানের খাবার যাতে বাচ্চাদের কাছে পৌঁছানো যায়, আমরা ইসকনের সাহায্য নিচ্ছি এবং এটা আস্তে আস্তে অন্যান্য জেলা এবং অন্যান্য শহরেও ছড়িয়ে যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা দেখেছেন আয়ুষ্মান ভারত লঞ্চ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনাও লঞ্চ করা হয়েছে, যে যারা আয়ুষ্মান ভারতের সুযোগ বা সুবিধে পাবেন না তাদের একই রকম কিন্তু মুখ্যমন্ত্রীর বিমার আওতায় নিয়ে আসা হয়। স্বল্প খরচ যাতে ওষুধ পাওয়া যায় তারও উদ্যোগ নেওয়া হয়েছে। তো বেশ কিছু উদ্যোগ বিভিন্ন জায়গায় শুরু করা হয়েছে, কিন্তু আমি যেটা প্রথমেই বলছিলাম যে 100 দিন একটা সরকারের কাছে খুবই অল্প। তার মধ্যে যতটা হয়েছে আমার মনে হয় যে এটা অত্যন্ত অনেকটাই হয়েছে, কিন্তু এই কাজগুলো সবারই কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও সময় লাগবে।